বিজেপি কি এবার ক্ষমতা আসতে পারে রাজ্যে? না, বিজেপি মুশকিল আছে। কি বলবেন দাদা, বিজেপি কি ক্ষমতা আসবে? না না, বিজেপি তো চলে যাবে দিল্লিতে। কে বললো ক্ষমতা আসবে বিজেপি? এখানে বিজেপির বাংলায় ভোট নাই। হাওয়ার কোনো ঠিক নাই, হাওয়া কোন দিকে যেতে পারে না পারে এটা স্বয়ং বলতে পারে ঈশ্বর আল্লাহ। কখন কি হবে বুঝলেন? আমি কি বলবো না, আমি সাধারণত একটা ইনসান এখানে ওখানে করে বেড়াই, খেতে গেলে ফান্ডটাকে কাটতে হয়, সেটা বিজেপির কাছে আছে নিয়ম। ও আপনার ধীরে ধীরে নিন্দুরের মতন কাটতে থাকবে, মাটি ফালাতে থাকবে, কোথায় ঢুকবে কোথায় ঢুকবে বলা মুশকিল। এটা আমি কি আমার যেটা মন ডাকে সেটা বলতে পারবো, বুঝলেন? আমি কোনো বিজেপি সাপোর্ট হয়ে বলছি না, আমার যেটা মন ডাকে। আমার নাম হচ্ছে রফিকুল ইসলাম, আমি কোনো পার্টি করিনি, কোনোদিন পার্টি করবো না। কোনো হলে গুজরাটে কাম করতে যাই, কোনো হলে বোম্বাই, কখনো তামিলনাড়ু, কখনো হায়দ্রাবাদ, আমি কাম করেই খাই দাদা। অন্যান্য রাজ্যে বিজেপি কেমন কাজ করেছে? যেমন গুজরাটে থাকেন, গুজরাটে কেমন কাজ করেছে, ইউপি বিহারে কেমন কাজ? যেমন গুজরাটে ও আছে, গুজরাটে ভালোই কাম করছে, বড় বড় ফ্যাক্টরি, যেমন ওর একটা দিমাগ পলিটিক্স করছে। এই শুন না, আমাদের নন্দীগ্রামে দাদা যেটা যুদ্ধ হলো, আজকে আমাদের নন্দীগ্রামে যুদ্ধ হলো, কমসে কম 20 থেকে 15,000 লোক কাম করতো, রাত দিন রাতে কাম করতো কমসে কম 30,000 লোক। সেটার মধ্যে যুদ্ধ করে ওই জিনিসটা মোদী বাবু যখন বললেন, এই দিদি এই জিনিসটা আমার কাছে পৌঁছা, ওই জিনিসটা চলে গেলো কোথায়? আহমেদাবাদ সিটিতে। আজকে যখন আমি আহমেদাবাদ সিটি ঘুরতে যাই না, আগে ওই কোম্পানিতে যাই ঘুরতে, যখন কোম্পানিটা দেখি না আমার মনটা খুব আফসোস হয়। তাহলে কি দিদি মোদি কি সব সেটিং একই কমিটির লোক, আমি কেন বলবো, এরা একই কমিটির লোক, এরা একই দিদি মানে মোদি, মোদি মানে দিদি নাকি? আমাকে লাগে যেটা আমার মন ডাকে। আমি কিছু একজন ভোটার বললেন দিদি মানে মোদি, মোদি মানে দিদি, কি বল? ওরা বিজেপির লোক বলছে। আমরা তো তৃণমূল সরকার থাকবো, আবার তৃণমূল সরকার হবে। এইখানে নরেন্দ্র মোদীর খাবার নেই। দিল্লিতে যাবে, গুজরাটে মুখ্যমন্ত্রী হবে, এখানে হতে পারবেন না বাঙালি। কেন কেন এত জোর গলায় বলছেন? কেন এত জোর করাতে বলছি? এ যে আসছে নরেন্দ্র মোদী এখানে প্রধানমন্ত্রী, কিসের জন্য আসছে? একটা প্রধানমন্ত্রী এতগুলা মিটিং কিসের জন্য করছে? বাংলাকে দখল করার জন্য। বাংলাকে দখল করতে পারবে না। রাজ্য ক্ষমতা সিপিএম আর কংগ্রেস আসবে। সিপিএম কংগ্রেস আসবে কেন? কেন কেন? এদের দুর্নীতি খুব। হেমতাবাদে কে থাকবে? হেমতাবাদে তৃণমূল আসবে। হেমতাবাদে তৃণমূল আসবে। কি বলবেন হেমতাবাদে? হ্যাঁ, টিএমসি হেমতাবাদে টিএমসি হারে যাবে। কিছুক্ষণ বললে তৃণমূল কোনো কাজ করে, তৃণমূল নেতারা কোনো কাজ করে হারে যাবে। আমি বলছি টিএমসি হারে যাবে। হেমতাবাদে হারবে, কালিয়াগঞ্জে হারবে, রায়গুনটাও টিএমসি হারবে। তিনটাই হারবে সিরিয়াল ভাবে। ক্ষমতায় কি আসবে? ক্ষমতায় এখানে বিজেপি আসবে, দেখা যাচ্ছে দেশের আবহাওয়া। তাহলে রাজ্য ক্ষমতা কে আসবে? রাজ্য ক্ষমতা তো মানে জোট ভাবে করতে হবে। কার সঙ্গে কে জোট করবে? ওই তো মোদি আর মমতা। মোদি আর মমতাকে জোট করতে হবে। হ্যাঁ, জোট করছে, জোট করে ওরা জোট আছে, পালাস ফের জোট হবে, তখন সরকার তাহলে আজকে আপনার কথায় মনে হচ্ছে যারা তাহলে বিজেপি তৃণমূল হয়ে লড়াই করছে, আবার ক্ষমতায় কিন্তু জোট হবে, তাহলে বিজেপি আর তৃণমূলে জোট হবে। হ্যাঁ, জোট হবে, বিজেপি তৃণমূল জোট হবে। জোট হবে, এটা একদম জোট হবে না। তৃণমূল একলা লড়বো, তৃণমূল একলা জিতবো, তৃণমূল জিতছি, বাংলার জিতবো, বাঙালি নরেন্দ্র মোদী যা দিল্লি ভাগ, এত থাকতে পারবো কি করে আসবে? এখানে 18 লাখ টাকার কাজ আসছে, কোনো কাজ উন্নয়ন হয় নাই, কোনো উন্নয়ন নেই, সব টাকা মারের উঠে খাই নিচ্ছে, কোনো কাজ নাই। এখানে কাজ কোনো কিছু হয় নাই, কোনো কিছু উন্নয়ন নাই। একটা ঘর দিচ্ছে, কাকে ঘরটা দিচ্ছে? গরিব লোককে ঘরটা দিচ্ছে, সমাজে বড় লোককে ঘরটা দিচ্ছে, 20,000 টাকা দিতে পারছে। হেমতাবাদ কার দখল হতে পারে? ভোটগুলো ভাঙবে, কোন দিকে যাবে? কোন দিকে যাবে? কে জিততে পারে? বামের দিকে যাবে, কিছু কংগ্রেসের দিকে যাবে, টিএমসির দিকে আসবে না, টিএমসির দিকে কোনো হালে আসবে না। স্থানীয় বাসিন্দারা বললেন একাধিক উন্নয়ন করেছে, তৃণমূলের এখানে মন্ত্রী ছিলেন, উন্নয়ন করে নাই, রাস্তাঘাট কিছু করে নাই ওরা সব। দাদা কি বলবেন, তৃণমূল কেমন কাজ করেছে এলাকায়? ভালো কাজ করছে, কি কি কাজ করেছে? রাস্তাঘাট, পানীয় জল সব ভালো কাজ করছে। তৃণমূলে আসবে, ধক্কা না দেবে। এবার কি বলবেন, এবার ক্ষমতা কি আসতে পারে? ক্ষমতা এখানে ক্ষমতা আমাদের বামপন্থী সরকার যেগুলা কাজ করে গেছে, গ্রাম রাস্তা উন্নয়ন যে করে গেছে, এই দিদি আসে কি করছে? খালি মেরামত করে খাচ্ছে। আর সারের দাম বাড়তি, কৃষকের কোনো দাম নাই, ধানের ফসলের কোনো দাম নাই, ধান বিক্রি করতে গেলে 8 কেজি 10 কেজি ধলতা, এই ধলতা তো কৃষক জর্জরিত।
তাহলে কি মনে হচ্ছে বিজেপি না তৃণমূল না সিপিএম কংগ্রেস? এবার বাংলা তৃতীয় ফ্রন্ট হবে, তিনমুখী সরকার গঠন হবে, বাম ফ্রন্ট থাকবে, বিজেপি কি আসবে ক্ষমতায়? কি রাজ্যে কি বিজেপি ক্ষমতা আসবে? একাই পারবে না, কার সঙ্গে জোট করতে পারে তাহলে? সেটা ওদের এখন ব্যাপার, এখন কার সাথে করবে না করে ওদের ব্যাপার। ভাই কি বলবে? ক্ষমতায় তো টিএমসি আসবে, ক্ষমতায় টিএমসি আসবে। আগের বারে যে সময় হয়েছিল, মুকুটরা চলে গেছিল, তারপরে তোমার রাজীব ব্যানার্জি সবাই চলে গেছিল, একটা ধাওয়া হয়েছিল, সবাই চলে গেছিল, কিন্তু তবুও টিএমসি কে হাঁটাতে পারে নাই। কিন্তু এবারে টিএমসি কে হাঁটাতে পারবে না, যত নেতাগুলো চলে যাক। এবার যা দেখা যাচ্ছে তৃণমূলকে হারানোর জন্য রাজ্যের থেকে কেন্দ্রে থেকে একাধিক নেতারা, বিজেপির নেতারা ডেলি প্যাসেঞ্জারি করছে, তারা এ নিয়ে হাও দখল করতে চাইছে। কতটুকু আশাবাদী? ওরা তো দখল করতে চাইবেই, একমাত্র ভোটটা কেটে দিয়েছে, 27 লাখ লোক কেটে দিয়েছে, মানে কি অনেকটা ভোট কেটে দিয়েছে। তবুও কিন্তু সমীক্ষা বলছে টিএমসি ছাড়া কেউ আসবে না। যদি সিট কমতে পারে, আগের বারে 200 সিপিএম এর নেতারা এখানে সভা করে বলে গেলেন বিজেপি মানে তৃণমূল মানে বিজেপি, কি বলবেন? সে বলতেই পারে, ওটা কোনো ব্যাপার না। কথা হচ্ছে যে আগের বারে যে শুভেন্দু অধিকারী ছিল, সে তো টিএমসিতে ছিল, চলে গেছে ওখানে। কিন্তু এক সময় আরএসএস নিয়ে এসেছিল টিএমসি কে নিয়ে এসেছিল, কিন্তু ওটা তো হতে পারে। যখন বিহারে নীতিশ কুমার একবার এর সাথে চুনাव লড়ছে, একবার ওর সাথে চলে গেছে, কিন্তু ওটা হতে পারে, ওটা না কোনো ফ্যাক্টর নয়। কথা হচ্ছে এখানে সিপিএম আর কংগ্রেস যে আছে, এদের দুজনের সাথে মিল নেই, এরা কিছু করতে পারতো, কিন্তু এদের মিল নেই, ভোটটা এরা নিজে নিজে কেটে দিবে। যিনি প্রার্থী তার হয়তো একাধিক বিজেপির নেতারা মাঠে নামলি রয়েছেন। হেমন্ত শর্মা তিনি এসেছিলেন। হেমন্ত বিশ্ব শর্মা যে আছে, ওর নামে কতগুলো কেস আছে, ও এসে এখানে কিছু করতে পারবে না। যেমন যোগী, ও এসে আর ওইখানে সাধুগুলোকে ওখানে মারা হচ্ছে, পিটা হচ্ছে কিনা, এই যে কিছুদিন আগে বাইরে হলো, কিন্তু এখানে হচ্ছে, এখানে এসে ও ভোটটা কাটানোর চেষ্টা করতেছে, কিন্তু এগুলো হবে না। নেটে সার্চ করে না, ওর মতো খারাপ মুখ্যমন্ত্রী নেই হিমন্ত বিশ্ব শর্মার মধ্যে। বিহারের যে মুখ্যমন্ত্রী যিনি হয়েছে সম্রাট চৌধুরী, কেমন? সম্রাট চৌধুরী যে আছে, সম্রাট চৌধুরী ওটা একটা মূর্খ, ও একবার বলে আমি 7 পাস করেছি, একবার বলেছে আমি 7 পাস করেছি, কিন্তু ও এখনো ডকুমেন্ট দেখাতে পারেনি আমি কোন ক্লাসে পড়ি। ওটা একটা মূর্খ, ও কি চালাবে সরকার ও কি চালাবে? তাহলে যে বিজেপি এই ধরনের মানুষকে নিয়ে তাহলে সরকার? হ্যাঁ, সবগুলোই মূর্খ, বেশিরভাগ মূর্খ। একমাত্র সম্বিত পাত্রা, ওই একটু লেখাপড়া আছে, তাছাড়া কেউ লেখাপড়া নেই। এরা আছে, কেউ লেখাপড়া জানে না, এতটা এরা লেখাপড়া জানে না। এরা মন দিয়ে শুনছেন কি ব্যাপার, কি কোন সরকার, কার সরকার আসবে? আচ্ছা চলো, আচ্ছা আর কি বলবেন দাদা, কি বলবেন, কার সরকার আসবে? কার সরকার আসবে? দাদা, কার সরকার আসবে? ও আসবে তো তৃণমূলে আসবে। কেন? হ্যাঁ, এখন হাওয়া চলছে, ওই সরকার ছিল আগে। হ্যাঁ, আমি বলছি কি দাদা, যে আমার ভোটটা কাটা গেছে, আমি এটা বলবো। হ্যাঁ, একটা লোক খুন করে, একটা লোক সাক্ষী দিয়ে, একটা লোক ফাঁসিও হতে পারে, 10টা লোক সাক্ষী দিলে আমার ভোটটা উঠবে না কেন? আমি এটা বলছি। অবশ্যই। হ্যাঁ, এখানে 20টা লোক সাক্ষী দেবে, কেন টিএমসি লোকগুলো সাক্ষী দেয় না? সরকার মানেনি কেন? সরকার মানেনি কেন? দর্শকরা পুরা একইবারে হচ্ছে, এখানে যুবকরা বসে আছে, মোবাইল ঘাটছে। কি বলবে, সরকার এবার কার হতে পারে, কার আসবে, কি মনে হচ্ছে? সরকার তো এবার একমুখী হবে না, ত্রিমুখী সরকার পার্টি হবে, কারণ হাওয়া চারিদিকে গরম আছে। এবার কি হেমদাবাদকে পুনরায় সত্যজিৎ বর্মনের দখলে থাকবে, না বিজেপি থেকে যাবে, না সিপিএম না কংগ্রেস? একদম সত্যজিৎ সকালবেলায় হারিয়ে যাবে। সে এই হেমদাবাদে কার দখল হতে পারে? সত্যজিৎ কি পুনরায় এখানে আবার শিক্ষামন্ত্রী হবে, না বিজেপি আসবে ক্ষমতায়, না সিপিএম না তৃণমূল? আসবে তো সিপিএমই, কারণ এদের যা দুর্নীতির অবস্থা। কার, সিপিএম এর কেন, তৃণমূলের। সিপিএম তো সরকারে নেই এখন। তৃণমূলের যা দুর্নীতি, তৃণমূলের সত্যজিতের বউ 21টা পুকুর কেসে ওর কেস চলছে। বললো বিজেপি কেন স্টেপ নেয়নি? স্টেপ তো ওরা তো বললাম আমি, ওরা তো একই। ও গোডাউনে একটা কি বলে ওই কেজরিওয়াল অ্যারেস্ট হলো, মমতার বিরুদ্ধে এত দুর্নীতি হচ্ছে, মমতা কেন অ্যারেস্ট হচ্ছে না? কি কারণে হচ্ছে না? এরা এত নেতাগুলো জেলে গেল, একটা ওরা কনভিক্ট হলো? কেউ কনভিক্ট হলো না, সবাই জেল থেকে ছাড়া পেয়ে গেল। কি কারণে? তাহলে কি এদের তো সেটিং একদম, তো মানুষ বুঝে গেছে এদের সেটিং। তাহলে কি মনে হচ্ছে এবার হেমদাবাদে বিজেপি ক্ষমতা আসতে পারে? বিজেপি ক্ষমতা আসবে না। এখানে যতদিন সিপিএম ছিল, বিজেপি একটা দাঁত ফোটাতে পারেনি।
এই বিজেপি বাংলা কে নিয়ে আসলো বিজেপি বাংলা? তাহলে কি মনে হচ্ছে রাজ্যে তাহলে কি সিপিএম আসবে, ক্ষমতা আসবে? একদম সিপিএম আসবে, মানুষ বিকল্প খুঁজতেছে, মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আপনার তাহলে কি মনে হচ্ছে তৃণমূল আর বিজেপি কি এক? একদম একই, আমি তো বারবার বলছি ওরা একই। তাহলে শোনেন, পশ্চিমবাংলা মমতা থাকবে, ঠিক আছে, পশ্চিমবাংলা মমতা থাকবে। মমতাকে যদি হাঁটাতে চায় কারচুপি করে হাঁটাতে হবে, তাছাড়া অন্য রাস্তা নাই। হেমদাবাদে কে দখল হতে পারে? হ্যাঁ, ত্রিমুখী আছে, ত্রিমুখী আছে, ওটা শুধু বলা যাবে না। আচ্ছা, বিজেপির নেতাদের এই জেলাতে বা হেমতাবাদে কোনো কাজ দেখতে পাচ্ছেন? না, একটা কোনো কাজ নাই এখানে। অনেক কাজ করেছে, আমরা দেখেছি, সাংসদ হচ্ছে, রেল নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে, এমস নিয়ে চিন্তা ভাবনা করছে, দিদির জন্য এমস হচ্ছে না আমাদের জেলাতে, কি বলবেন? আমার জেলাতে তো আবার ছিল আমার মন্ত্রী যেটা আছে, এখানে বিজেপি বাঙালিতে জিততে পারবে না। আর করছিল দাস মুন্সি করছিল, এর থেকে কি যেন বলতেছে পানিশালা, এমস, হ্যাঁ, ওটা টানে নিয়ে গেল আবার মমতা কল্যাণীতে, কি করে হবে? তো আমাদের এখন বর্তমান যিনি সাংসদ রয়েছেন তিনি এমস নিয়ে, রেলের একাধিক প্রকল্প নিয়ে চিন্তা ভাবনা করছেন। আসবে তারপরে তো সরকার যদি আসে, কোন সরকার আসে, কেউ যদি আসে, কেউ বলতে পারবে না যে নেতা পয়সা খাবে না, যে কোনো নেতা পয়সা খাবে। আর মেন কথা হচ্ছে যে কেউ বলতে পারবে না এখানে যে কারো বাড়ি থেকে 10 টাকা কেউ পায়নি, সরকার থেকে সবাই পায়, 10 টাকা হোক 20 টাকা হোক সবাই পাচ্ছে, সবার বাড়ি থেকে তাহলে ওটা কি সরকার का बाप का जमीन बेच के नहीं देगा, यही तो बात है। पहले कहाँ से आ रहा हूँ मुझे मालूम है, मेरा मालूम है, यहाँ का वोट का पैसा कहाँ जा रहा है, याकूब वोट का पैसा खा रहा है सरकार हमारे। पूरा याकूब वोट बेच के खा लिया ममता, पूरा याकूब वोट बेच के। भारत का अंदर जो नेता है ना दादा, 2 ही नेता है, एक टाइगर हैदराबाद का और एक टाइगर दिल्ली का जो अपना वो राहुल गांधी है, एक 2 ही नेता हिंदुस्तान का। मेरे को विश्वास बताऊं, साला 300 400 और 500 और 1000 2000 दिन में अरे प्रधानमंत्री से लो एक सिगरेट का कीमत 10 रुपए बढ़ा दिया, तेल का दाम बढ़ा दिया, कोई भर्तुकी नहीं देता है। ये सरकार कोई भर्तुकी नहीं देता है। শিক্ষা প্রতিষ্ঠান তো সব শেষ করে দিলে, শিক্ষা প্রতিষ্ঠান নাই, এর সরকার লেখাপড়া করবে নাই, আর যাই টাকা দিবা পারে তার চাকরি আছে, যাই টাকা দিবা পারে ওর চাকরি নাই, পড়া নাই, চাকরি দিবে কে পড়িয়া পড়াশোনা খেয়েছেন, কে সরকার চাই? সরকার আমার মমতা কইছিল যে আমি এমপিআর হতে দিব না, এমপিআর কেন হলো एशिया हलो के ना ममता बोलছিল मोदी जब आया था हिंदुस्तान में, वो क्या बोला था, जब गुजरात छोड़ के हिंदुस्तान का राज्य में बैठा था केंद्र सरकार में, क्या बैठा भाई बंगाल का आदमी सब जुड़े बहन को हमारा मोदी ने बोला था, बंगाल का बेटा मोदी भी जुमला है, एक भी पैसा पूरा जुमला है, एक भी पैसा घुसाया मोदी, घुसाया मोदी। আমি জিরে কোনটা টাকা দিব मोदी का भागा राज्य, अरे मोदी को भगाने वाला ममता बनर्जी, राज्य मंत्री जो है वो अरे मोदी को जगह खोल दिया ममता बनर्जी, आने के लिए जगह खोल दिया ममता बनर्जी खोल दिया।